এই যদি হয় আমাদের জীবনের লক্ষ্য, তাহলে এই জীবনের চাইতে দুর্ভাগ্যজনক আর কোনো জীবন হতে পারে না। এক যুবক উত্তর দিয়েছে বিয়ে করার জন্য। মন্দ হয় নাই উত্তরটা, কারণ বিয়ে না করলে, আপনার চাকরি না করলে তো মেয়ের বাবারা মেয়ে দিবে না, খুব সঙ্গত কারণ। প্রশ্ন হলো, আমি কোম্পানিতে জব করছি, প্রত্যক্ষভাবে বলতে গেলে আমার ভালোভাবে চলার জন্য একটা অ্যামাউন্ট মান্থলি সে আমাকে দিবে, ঠিক না? আচ্ছা, মান্থলি আমাকে, আমি যে কোম্পানিতে জব করছি সেই কোম্পানি আমাকে মান্থলি যে একটা অ্যামাউন্ট দিবে, সেটা যেই ফিগারই হোক না কেন, খুব হ্যান্ডসাম ফিগারই ধরে নিলাম, এটা দিয়ে আমি কি করব? আপনারা আমাকে একটু হেল্প করলে ভালো হয়। ফ্যামিলি চালাবো, নিজে ভালো করে চলবো, আমার ফ্যামিলিকে ভালোভাবে চালাবো। এটা দিয়ে আমি কি করব? মানে ফ্যামিলি আমি কেন চালাবো বা আমি নিজে ভালোভাবে কেন চলবো? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? কোম্পানি আমাকে একটা হ্যান্ডসাম স্যালারি দিবে, সেটাতে আমি খুব ভালো করে খেয়ে পরে বেঁচে থাকবো, আমার ফ্যামিলিকে খুব ভালোভাবে জীবনযাপন করবার ব্যবস্থা আমি করব। এটা কি কারণে? মানে আমি কেন ভালোভাবে বেঁচে থাকবো, তারা ভালোভাবে বেঁচে থাকবে, এটার একটা লক্ষ্য থাকবে না? এই বেঁচে থাকাটার উদ্দেশ্যটা কি? আমি বোধহয় বুঝাতে পারিনি আপনাদেরকে। আপনারা কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? আপনার জীবনের একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে আসছে, কর্মজীবনে প্রবেশ করেছেন। কর্মজীবনের এই যে সময়টা, এই সময়টাতে আপনি সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, আপনাকে একটা স্যালারি দিচ্ছে। এই স্যালারির বিনিময়ে আপনি তাকে সার্ভিস দিচ্ছেন। সারা জীবন স্কুলে যা পড়েছেন, কলেজে যা পড়েছেন, বিশ্ববিদ্যালয়ে যা পড়েছেন, এই সব পড়ার মূল উদ্দেশ্য হলো এই চাকরিটা, ঠিক কিনা বলেন? এই চাকরির পরে যে টাকাগুলো পাচ্ছেন, ওইটা দিয়ে আপনি নিজে বেঁচে থাকছেন, নিজের ফ্যামিলিকে বাঁচিয়ে রাখছেন ভালোভাবে। এই বেঁচে থাকাটা কিসের জন্য? আমরা বাস্তবতা বলি, বাস্তবতা বলি। আমাদের সমাজে যা দেখছি সে কথাটা আমরা যদি বলি, তাহলে সেক্ষেত্রে সত্যি বলতে পৃথিবীর বেশিরভাগ মানুষ জানে না সে কেন বেঁচে থাকে। পৃথিবীর বেশিরভাগ মানুষ জানে না কেন সে নিজের জীবনকে বাঁচিয়ে রাখে। আমি যদি এটাকে অন্যভাবে বলি, আপনারা যদি মনে কষ্ট না নেন, অনুমতি দেন, আমি এটাকে একটু ঘুরিয়ে বলি, এটার বাস্তব চিত্রটাকে তুলে ধরবার জন্য। আমি কদিন আগে অস্ট্রেলিয়ার সিডনিতে আমাদের প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে আমার এক বন্ধু, তিনি পৃথিবীর নামকরা একটা কোম্পানিতে জব করেন। তো তার বাসায় দাওয়াত করেছেন, খাওয়া দাওয়া করলাম। প্রসঙ্গত জিজ্ঞেস করলাম, ভাই, ওনার সাথে আমার পরিচয় প্রায় 2-2.5 যুগ আগ থেকে। জিজ্ঞেস করলাম যে, আপনি দেশে অনেক ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, এই কোম্পানি আপনাকে হায়ার করে এনেছে, চাকরি দিয়েছে এবং হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আপনাকে দেয় মান্থলি। আপনি মূলত আপনার পুরো জীবনের স্কুলে পড়েছেন কলেজে যাওয়ার জন্য, কলেজে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের জন্য, বিশ্ববিদ্যালয়ে পড়েছেন চাকরির জন্য, সেই চাকরি পেয়েছেন, এখন আপনার জীবনের ফাইনাল স্টেজে আছেন, এখন শুধুমাত্র টাকা। চাকরিতে আপনি জব করছেন আর বিনিময়ে টাকা নিচ্ছেন। এই টাকাটা কোম্পানি আপনাকে কেন দিচ্ছে? আসলে কোম্পানিকে সার্ভ করার জন্য, তাই না? তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়ালো না যে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা সমগ্র জীবন যা কিছু করেছি সব কিছু করে মূলত আমি একটা কোম্পানিকে, সরকারি বেসরকারি যে কোনো একটা প্রতিষ্ঠানকে আমি সার্ভ করার জন্য আমার পুরো জীবনকে উৎসর্গ করেছি। আমি কলেজে পড়েছি তার জন্য, স্কুলে পড়েছি তার জন্য, বিশ্ববিদ্যালয়ে পড়েছি তার জন্য, ক্যারিয়ার গড়েছি তার জন্য, বহু ট্রেনিং করেছি তার জন্য, বহু প্রশিক্ষণ নিয়েছি তার জন্য, বহু কিছু শিখেছি তার জন্য, নিজেকে স্মার্ট করেছি তার জন্য। এমনকি আমি রাতে যে ঘুমাই, সে ঘুমটা কেন ঘুমাই? কারণ দিনে আমাকে ডিউটি করতে হবে কোম্পানির জন্য। আমি যে খাই সেটা কেন খাই? কারণ না খাইলে আমি ডিউটি করতে পারবো না কোম্পানির জন্য। তাহলে দিন শেষে আমাকে কিছু টাকা দিয়ে কোনো একটা কোম্পানি তার ব্র্যান্ড ভ্যালু বাড়াচ্ছে, তার প্রতিষ্ঠানকে গ্রো করছে, পৃথিবীতে প্রতিষ্ঠিত করছে। আমি তার সার্ভেন্টের মতো, আমি তার পারপাস সার্ভ করার জন্য কিছু টাকা পাচ্ছি। সেই টাকা দিয়ে আমাকে আর আমার ফ্যামিলিকে সরল অর্থে বলতে গেলে ভালোভাবে বেঁচে থাকার ব্যবস্থা করেছে। আমি বেঁচে আছি কেন? তাকে সার্ভ করার জন্য। এই কনসেপ্টটা কি ঠিক আছে? এই যদি হয় আমাদের জীবনের লক্ষ্য, তাহলে এই জীবনের চাইতে দুর্ভাগ্যজনক আর কোনো জীবন হতে পারে না। আমি বেঁচে আছি কেন? একটা কোম্পানিকে XYZ কে সার্ভ করার জন্য,
তিনি বিনিময়ে আমাকে যে টাকাগুলো দিবেন এগুলো আমি কবরেও নিতে পারবো না, এগুলো মূলত আমাকে বাঁচিয়ে রাখার জন্য। কারণ আমি যদি ভালো করে খেয়ে পরে বেঁচে না থাকি তাহলে আমি কোম্পানিকে সার্ভ করতে পারবো না। তাহলে কোম্পানি আমাকে বাঁচিয়ে রাখছেন তার কাজের জন্য, আর আমি নিজে বেঁচে আছি কোম্পানির কাজের জন্য। আমি রাতে ঘুমাচ্ছি কোম্পানির জন্য, গোসল করে ড্রেস পরছি কোম্পানির জন্য, আমি খাওয়া দাওয়া করছি কোম্পানির জন্য, আমি পড়াশোনা করছি সারা জীবন কোম্পানির জন্য। এটা কি কোনো একজন মানুষের জীবনের লক্ষ্য হতে পারে? গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট প্রশ্ন করেছেন, 9 শতাধিক প্রশ্ন সেখানে এসেছে। এর ভিতরে প্রথম প্রশ্ন যেটা আমার নজরে এসেছে সেটি হলো, মানুষের জীবনে ধর্মের কি প্রয়োজন বা অপরিহার্যতাটা কোন জায়গায়? আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলোর আলোকে আমি বিনয়ের সাথে বলতে চাই, সেখানে কিছু কথা বলার চেষ্টা করেছি। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পৃথিবীর কোনো সভ্যতা, কোনো সংস্কৃতি, কোনো মতবাদ আপনার জীবনের একটা অর্থবহ লক্ষ্য, একটা অর্থবহ উদ্দেশ্য, আপনার জীবনের একটা অর্থবহ টার্গেট আপনাকে কেউ দিতে পারবে না এক্সেপ্ট কোরআনে কারীম। কোরআন আপনাকে আপনার জীবনের লক্ষ্য বলে দিয়েছে, পাতায় পাতায় বলেছে, যুগে যুগে নবী রাসূলগণ বলেছেন। খেয়ে পরে ঘুমিয়ে নিজের জীবনটাকে পার করে দিয়ে এরপরে একসময় মরে মাটির সাথে মিশে যাওয়া, এটা অন্য 10টা প্রাণীর জীবন হতে পারে, কোনো মানুষের জীবন হতে পারে না। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষের সন্তানকে সম্মানিত করেছি। আল্লাহর এই সম্মানিত সৃষ্টি, এই সৃষ্টি আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেন না। আল্লাহ বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অহেতুক সৃষ্টি করেছি? জাস্ট খেয়ে পরে কোন রকম বেঁচে থেকে জীবনটাকে পার করে দিয়ে, ঘুমে খেয়ে নে জীবনটাকে অতিক্রম করে দিয়ে ধপ করে একদিন মরে গেলে, মাটির সাথে মিশে গেলে, তোমাদেরকে আমি অর্থহীন লক্ষ্য উদ্দেশ্য ছাড়া এমনিতেই সৃষ্টি করেছি, এটা তোমরা মনে করছো? আমার কাছে তোমাদের আর ফিরে আসতে হবে না, এই মনে করে বসে আছো তোমরা? প্রিয় ভাই আমার, আপনি যদি কোরআন খোলেন আপনার জীবনের লক্ষ্য খুঁজে পাবেন, আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন। আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য কোরআন ছাড়া আর কেউ আপনাকে দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলি, পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। অনেক চমৎকার চমৎকার আইডিওলজি আপনি পাবেন পৃথিবীতে, মানুষের জীবনের কোনো অর্থবহ লক্ষ্য আপনাকে কেউ দিতে পারবে না, শুধু কোরআন দিতে পারবে, ইসলাম দিতে পারবে। প্রিয় ভাই আমার, আমাদের কেরিয়ার, আমাদের কর্মজীবন, এটা এখন আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্যে পরিণত হয়েছে। বাট এর পরেরটা কি সেটা আমরা জানি না। কেরিয়ার খুব গড়লাম, তারপরে আমি কেরিয়ার দিয়ে কী করবো? হ্যাঁ, এটাকে অনেক সুন্দর পজিটিভ অর্থে আমরা ভাবতে পারি যে আমি খুব ভালো পড়াশোনা করি, ভালো একটা কেরিয়ার পেয়ে আমি মানুষের সেবা করবো। ওকে ফাইন, তারপর মানুষ সেবা করলে আমার লাভ কি? আপনি বলবেন মনের সান্ত্বনা। মানুষের সেবা করলে সবসময় কি মনের সান্ত্বনা পাওয়া যায়? অনেক সময় সেবা করে উল্টা হিতে বিপরীত হয় না? আপনি সেবা করলেন, মানুষ স্বীকৃতি দিল না, আপনার ভালো লাগবে? একজন মানুষ ক্যারিয়ারকে খুব ভালো করে গড়ে এরপরে ভালো একটা চেয়ারে বসে দুর্নীতি, চুরি, ডাকাতি, 2 নম্বরে যা আছে সব করছে, কিন্তু ধরা পড়ে নাই। মানুষ জানে এই লোকটা খারাপ, কিন্তু তাকে কেউ ধরতে পারে ধরা ছোঁয়ার বাইরে, এবং এভাবে সে মারা গেছে। হতে পারে না? তাহলে এটা কি মানুষের জীবনের একটা প্রত্যাশিত এন্ডিং হতে পারে? একজন সারা জীবন জুলুম করেছে, তার গায়ের জোর ছিল, একটা সময় মারা গেছে, তাকে কেউ দমাইতে পারে নাই। সব জালিমের বিচার তো নগদ হয় না, এরকম হয় না অনেক লোকের। আবার মুদ্রার উল্টা পিঠে দেখি অনেক লোক সারা জীবন নির্যাতিত ছিলেন, নিষ্পেষিত ছিলেন, কষ্টে নিপতিত ছিলেন, তার জীবনে কখনো সুখের দেখা পান নাই, কোনো জায়গায় সুবিচার পান নাই, যেখানে গেছেন অবিচারের মুখোমুখি হয়েছেন, এভাবে জুলুম সহ্য করতে করতে মারা গেছেন। এরকম লোক নাই পৃথিবীতে? তাহলে একটা মহা বিচার দিবস, মহান মালিকের কাছে দাঁড়িয়ে জীবনের পুঙ্খানুপুঙ্খ রূপের হিসাব, ভালো কাজের পুরস্কার, মন্দ কাজের তিরস্কার, এটা যদি না থাকে তাহলে মানুষের জীবনের একটি প্রত্যাশিত এন্ডিং এবং সমাপ্তিও হয় না। আপনার এই জায়গায় যে সংকট তৈরি হবে, এই সংকটের সমাধান একমাত্র আপনাকে ইসলাম দিতে পারবে, কোরআন দিতে পারবে।